কোষে দেখি 8.3-এর যে উৎপাদকের বিশ্লেষণ আছে, এই অঙ্কগুলো করার জন্যে কয়েকটা সূত্র তোমাদের জানতে হবে। যেমন a কিউব প্লাস বি কিউবের সূত্র আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই দুটো সূত্র সবসময় কিন্তু কাজে লাগবে। তাহলে চলো আগে সূত্রগুলো আমি আরেকবার বলে দিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে যে a কিউব প্লাস বি কিউবের সূত্রটি কী। দেখো, a কিউব প্লাস বি কিউবের দুটি কিন্তু সূত্র হয়, একটা হচ্ছে মান নির্ণয়ের জন্যে আর একটা হচ্ছে উৎপাদকের। যেহেতু আমরা এখানে উৎপাদক করব, তাহলে উৎপাদকের সূত্রটাই আমরা জানবো। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটি হচ্ছে উৎপাদকের সূত্র, মানে যখন আমরা উৎপাদক করব এই সূত্রটি কিন্তু বসবে। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্রটি কি? তখন a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটিও উৎপাদকের সূত্র। তাহলে a কিউব প্লাস বি কিউব আমরা যখন করব, তখন দেখো এখানে প্লাস আর ভিতরটাই প্লাস মাইনাস প্লাস এইভাবে কিন্তু হয়েছে। যখন a কিউব মাইনাস বি কিউব করব, তখন এখানে মাইনাস, বাকি সব দেখো প্লাস। তাহলে এই দুটি সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই দুটো সূত্র দিয়েই এখানে সব অঙ্ক কিন্তু হবে। আর তোমরা যদি বলো মান নির্ণয়ের সূত্রটি কি, সেটাও আমি লিখে দিচ্ছি। দেখো, এটাও কিন্তু আমাদের পরে কাজে লাগবে। a কিউব প্লাস বি কিউবের যদি মান নির্ণয়ের সূত্র বলি, তাহলে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর a কিউব মাইনাস বি কিউব তখন হবে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুটাই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কগুলো করার জন্যে এই দুটো সূত্র সবসময় কিন্তু কাজে লাগবে। তাহলে চলো এরপর আমরা কোষে দেখে 8.3-এর অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমের যে অঙ্কটি বলেছে, দেখো যে টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। এখানে টি টু দি পাওয়ার 9 আছে, তাহলে এই 512কে আমরা সাইডে একটু উৎপাদক করব, দেখব এটা কত হয়। তাহলে সাইডে 512কে উৎপাদক করো। প্রথমেই 2 দিয়ে, 2 দুগুণে 4, 1 11, 2 5 10 আর 2 6 12। আবার 2 দিয়ে, 2 1 2, 2 দুগুণে 4, 1 16, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 32 64, 2 16 32, 2 8 16, 2 4 8 আর 2 2 4। তাহলে কটা 2 আমরা পাচ্ছি? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এই 512কে তুমি বলতেই পারো যে 2 টু দি পাওয়ার 9, মানে 9টা 2-এর গুণ 512। তাহলে এখানটায় লিখো টি টু দি পাওয়ার 9 মাইনাস এই যে 2 টু দি পাওয়ার 9। শুধু এইটি হচ্ছে প্রথম কাজ। এরপর দেখো, এই টি টু দি পাওয়ার 9কে আমরা লিখতেই পারি টি কিউব তার হোল কিউব। দেখো, 3-এর সঙ্গে 3 গুণ করো 9, এটি হচ্ছে সূচকের নিয়ম। আর এই 2 টু দি পাওয়ার 9কে কী লিখবে? 2-এর কিউব তার কিউব লিখতেই পারো, সমান এইটি যা আছে থাক। আর এই 2-এর কিউব মানে কত? 2-এর কিউব মানেই হচ্ছে 8 তার হোল কিউব। দেখো, এইটাকে তুমি যদি মনে মনে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তার সূত্র কি? এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান কত হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধু এই সূত্রটা বসাও। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যখন করব, টি কিউব তার স্কোয়ার মানে হোল স্কোয়ার, তারপরে কি হয়? প্লাস এ বি, এটি এ এটি বি। তাহলে আগে সংখ্যাটাকে সবসময় লিখবে। তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, সমান এইটাকে আবার দেখো, এই যে টি কিউব আছে, এই 8কে আমরা লিখতেই পারি 2-এর কিউব। তাহলে টি কিউব মাইনাস 2-এর কিউব। আর এখানে কত হবে? টি টু দি পাওয়ার 3 দুগুণে কত? 6 প্লাস 8
টি কিউব আর প্লাস 8 স্কোয়ার মানে 64। এরপর এইটাকে আবার আমরা সূত্রে ভাঙব। এই যে এ কিউব মাইনাস বি কিউব, তার জন্য কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত টি স্কোয়ার প্লাস এ বি মানেই 2t আর বি স্কোয়ার 2 স্কোয়ার কত হয় 4 আর এইটি যেমন আছে থাক টি টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। তাহলে আবার বলে দিচ্ছি, প্রথমে এই লাইনটা থেকে কেউ ডাইরেক্ট এই লাইনটা করতেই পারে, আমি জাস্ট এটা একটু করে দেখিয়েছি। এরপর এই 2 এর কিউব মানে কত 2 এর কিউব মানে 8, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি কি এ মাইনাস বি লেখা হয়েছে ইন্টু এ স্কোয়ার যখন করছি কেউ একবারে এটা লিখতে পারে টি টু দি পাওয়ার 6 প্লাস এ বি মানে কত 8t কিউব আর প্লাস বি স্কোয়ার 8 স্কোয়ার মানে 64। এরপর এই যে 8 আছে এই 8কে আবার লেখা যায় 2 এর কিউব, তখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের আবার কিন্তু সূত্র হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত টি স্কোয়ার, তারপরে এ বি এই যে 2t আর বি স্কোয়ার 2 স্কোয়ার মানেই 4 আর এইটি যেমন আছে। তাহলে এইটিই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2 দেখো 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। এখানে আছে দেখো 729, এই 729কে প্রথমে যেটা করতে হবে তোমাকে সাইডে একটু উৎপাদক করতে হবে। তাহলে 729কে উৎপাদক করো। প্রথমে আমি 3 দিয়ে করছি, তাহলে 3 দুগুণে 6, 1 12, 3 4 12 আর 3 3 9। আবার 3 দিয়ে 3 8 24 আর 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে কটা 3 পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা 3-এর গুণ 729 হয়। যেহেতু দেখো এই অঙ্কগুলো করার জন্যে আমরা কি বলেছি দুটা সূত্র কাজে লাগছে, একটা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এইটা দেখো এ কিউব মাইনাস বি কিউব এই আকারে কিন্তু লেখা যাবে। সবসময় চেষ্টা করবে প্রথমে আগে দেখবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজানো যায় নাকি। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি সাজাতে পারো তাহলে অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। আবার বলছি, যখন দেখবে এখানে মাইনাস আছে সবসময় চেষ্টা করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজানোর। আর তুমি যদি এ কিউব মাইনাস বি কিউবে সাজাও অঙ্কটা হবে কিন্তু একটু বড় হয়ে যাবে। তাহলে দেখো আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজাচ্ছি। তাহলে এই 729কে কত স্কোয়ারে লিখব, তাহলে এই যে দেখো 6টা আছে তাহলে 2টা ভাগে ভাগ করে দাও, এইটা আর এইটা। 3টা 3-এর গুণ কত 27, তাহলে 27-এর স্কোয়ার এইটি হয়ে যাবে 729। যে 27কে 27 দিয়ে গুণ করলে 729 আসে। তাহলে এইটাকে আমরা লিখব কত 27 পি টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার। ঠিক দেখো 27-এর স্কোয়ার কত 729 আর পি টু দি পাওয়ার 3 দুগুণে 6। একই রকমভাবে এটাকে লিখো কিউ টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে তুমি যদি মনে মনে এ ধরো আর এটাকে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে দাও 27 পি কিউব প্লাস কিউ কিউব এ প্লাস বি, আরেকবার লিখো এ মাইনাস বি 27 পি কিউব মাইনাস কিউ কিউব হয়েছে। তাহলে একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এই যে 27 আছে এই 27কে আমরা লিখতেই পারি 3-এর কিউব, যেহেতু দেখো এখানে কিউব আছে। তাহলে এইটাকে আমরা সাজাবো 3p তার হোল কিউব আর প্লাস কিউ কিউব বা কিউর হোল কিউব। তখন দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আসবে। আবার এইটাকেও তুমি লিখো 3p তার হোল কিউব মাইনাস কিউর হোল কিউব, এটাও আসবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
এইটার যদি আমি স্কোয়ার করি কি আসবে, 3 স্কোয়ার মানে কত, 9 পি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো মাইনাস এ বি, এটার সঙ্গে এটা গুণ করো, 3 পি কিউ প্লাস বি স্কোয়ার মানেই কিউ স্কোয়ার। তাহলে এইটার কাজ শেষ, এরপর এইটার কাজ। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, তারপরে হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে শুধু প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার মানে 9 পি স্কোয়ার প্লাস এ বি কত, 3 পি কিউ, আর বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। এইটিকে আর ভাঙা যাবে নি, ওই জন্য এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ, যখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিচ্ছি, ঠিক দেখো 3 লাইনে অঙ্কটা কিন্তু চলে এলো। আর তুমি যদি প্রথমেই এ কিউব মাইনাস বি কিউব করতে যাও, তাহলে কিন্তু একটু অঙ্কটা বড় হবে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে। এরপর 3-এরটি দেখো কি বলেছে, যে 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। যেহেতু পি মাইনাস 3 তার হোল কিউব আছে, ওই জন্য 8টাকেও আমরা করবো কি, 2-এর হোল কিউব লিখব। 2-এর হোল কিউব মানেই তো 8। তাহলে এইটাকে তুমি লিখে দাও 2 ইন্টু পি মাইনাস 3, এটা ব্র্যাকেট, টোটালটার হোল কিউব। দেখো এইটা মানেই কিন্তু এইটা, এই যে 2-এর কিউব হচ্ছে 8, আর এইটি যেমন আছে প্লাস এইটাকে হোল কিউবে লিখেছি মানে এইটাকেও আমরা লিখব হোল কিউবে। তার জন্য তুমি উৎপাদক করো, 343। তাহলে কত দিয়ে যাবে, 7 দিয়ে। দেখো 4 7 28, 63, 7 লং 63, আর 7 7 49। তাহলে 3টি 7, ওই জন্য এটাকে লিখে দিচ্ছি আমি 7-এর হোল কিউব। 7-এর হোল কিউব মানেই 343। দেখো এইটাকে মনে মনে এ ধরো, এইটাকে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের যা সূত্র হয়, তাহলে তার আগে এই দুইটাকে এখানে গুণ করে দাও, 2p মাইনাস 3 দুগুণে 6, টোটালটার হোল কিউব, আর এখানে 7-এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি কি, একটু সাইডে আমি লিখে রাখি আবার। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। দেখো তাহলে এ প্লাস বি, এটি এ এটি বি, ওই জন্যে এ প্লাস বি, তারপরে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত হবে, এই টোটালটার হোল স্কোয়ার। তাহলে এইটি এ তার হোল স্কোয়ার, এটি হলো এ স্কোয়ার, মাইনাস এ বি মানে এইটার সঙ্গে এটা গুণ করো, 7 ইন্টু 2p মাইনাস 6, আর প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, ব্র্যাকেট শেষ, সমান 2p, আর দুটি দেখো আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকা মানে কি হয়, বিয়োগ হয়, আর যে বড় তার চিহ্নটি বসে যাবে। তাহলে 7 মাইনাস 6 কত হবে, 1। আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন আমরা এ স্কোয়ার লিখব, 2pর হোল স্কোয়ার মানে কত, 4p স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab, তাহলে 6 দুগুণে 12, তার সঙ্গে একটা 2, 12 দুগুণে 24p প্লাস বি স্কোয়ার। 6 স্কোয়ার কত হয়, 36, 7 দিয়ে এটাকে গুণ করো, মাইনাস 7 দুগুণে 14p, মাইনাসে মাইনাসে প্লাস 6 7 42, আর এখানে 7 7 49। ঠিক আছে, তাহলে এইটাকে আমি একবারে লিখে দিয়েছি। আর তুমি যদি বুঝতে না পারো, আগে লিখবে 2pর হোল স্কোয়ার, তারপরে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক এই জিনিসটাই কিন্তু আসবে, সমান 2p প্লাস 1 যা আছে থাকলো, এখানে 4p স্কোয়ার, 24 আর 14 কত হবে, 24 আর 14 38, আর পি এখানে 36, 42 আর 49, সব প্লাস চিহ্ন আছে মানে সব একই চিহ্ন, ওই জন্য যোগ হয়ে যাবে। 9 2 11, 11 6 17 7, হাতে থাকবে 1, 4 1 5, 4 9, আর 3 12। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো
শুধুমাত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি জানলেই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর 4 দাগের যে অঙ্কটি বলেছে যে 1/8 a³ প্লাস 8/b³ তাহলে এইটাকেও হোল কিউবে আমরা সাজাবো। তার জন্য কি করব, এই 8কে আমরা লিখতেই পারি 2 কিউব, তাহলে এইটাকে একবারে লিখো 1/2a তার হোল কিউব। দেখো 1 কিউব মানে 1, আর এই 2 হোল কিউব মানে কত 8 প্লাস 8টাকে আমরা লিখব 2, নিচে লিখো বি গোটাটার হোল কিউব। ঠিক দেখো 8/b³ চলে এসছে। এটাকে এ ধরো, এটাকে বি। a³ প্লাস b³ সূত্র কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আগে a লিখো প্লাস বি ইন্টু a স্কোয়ার, এটি a তার স্কোয়ার মানে হোল স্কোয়ার, তারপরে মাইনাস ab, এটি a এটি b, 1/2a ইন্টু 2/b, ab হলো, আর b স্কোয়ার কত 2/b তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে যা আছে থাক 2/b, আর এইটাকে 1 স্কোয়ার 1, 2a তার হোল স্কোয়ার মানেই 4a স্কোয়ার, এখানে 2 সঙ্গে 2 কাটো মাইনাস 1/ab প্লাস 2 স্কোয়ার কত 4 আর বি স্কোয়ার। তাহলে এখানেই আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ 3 লাইনের অঙ্ক। তাহলে শুধু এখানে a³ প্লাস b³ সূত্রটি কাজে লেগেছে। এরপর 5এরটা দেখো কি বলেছে, 2a³ মাইনাস b³ টোটালটার হোল কিউব আর মাইনাস b⁹9। দেখো এইটা তো হোল কিউবে লিখাই আছে, এইটাকেও আমরা হোল কিউবে লিখব। তাহলে এইটা যা আছে থাক 2a³ মাইনাস b³ তার হোল কিউব, আর এইটাকে তুমি লিখে দাও b³ হোল কিউব। ঠিক দেখো এটাকে এ ধরো a³ মাইনাস b³, a³ মাইনাস b³ সূত্রটি কি সাইডে লিখে রাখো, a³ মাইনাস b³ সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা দেখে দেখে এখানে বসাও, এইটি এ এইটি হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, ওই জন্য 2a³ মাইনাস b³ আর মাইনাস b³। তাহলে এ মাইনাস বি, এরপর কি হয় এ স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, এইটি এ তার স্কোয়ার, তাহলে 2a³ মাইনাস b³ এ তার স্কোয়ার, তারপরে হয় প্লাস এ বি, তাহলে প্লাস এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে b³ ইন্টু 2a³ মাইনাস b³ এ বি হয়ে গেল, এরপর প্লাস বি স্কোয়ার মানে b³ তার হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এখানে কি পাচ্ছে দেখো 2a³ আর এখানে মাইনাস b³ আর মাইনাস b³ কত হবে 2b³। তাহলে এইটা ব্র্যাকেটে যেমন আছে থাক, আর এইটাকে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একবারে তুমি ভেঙে লিখে দাও, এ স্কোয়ার যখন করব 2a স্কোয়ার হয়ে যাবে 4, আর a³ হোল স্কোয়ার কত a⁶, তাহলে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab, তাহলে 2ab যখন করব 2 দুগুণে 4 a³ b³, তাহলে 4 a³ b³, তাহলে 2ab হলো, এরপর প্লাস বি স্কোয়ার, b³ হোল স্কোয়ার মানে কত b⁶, আর এখানে প্লাস 2 b³ a³ বা a³ b³ একই জিনিস, a³ b³ প্লাসে মাইনাসে মাইনাস b⁵ কত হবে 3 আর 3 b⁶, আর প্লাস এখানেও b⁵, 3 দুগুণে 6, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে প্লাস আর মাইনাস দেখো কেটে গেল, কি থাকছে এই দুটার থেকে আমরা যদি একটা 2 কমন নিই তাহলে থাকলো কি a³ মাইনাস b³, আর এখান থেকে 4a⁶, এখানে দেখো মাইনাস 4a³ b³ আর এখানে প্লাস 2a³ b³, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2 হয়, যে বড় তার চিহ্নটি বসিয়ে দাও,
তাহলে 2 a কিউব b কিউব আর প্লাস b টু দি পাওয়ার 6। এইটাকে এই যে a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি, তাহলে এই যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানটাই বসাও। তাহলে 2 ইন্টু a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটি যেমন আছে থাক, 2 a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 6 দাগের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল আর তার কিউব মাইনাস ক্যাপিটাল এ স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল এ ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ আর মাইনাস ক্যাপিটাল এ স্মল আর স্কোয়ার আর স্মল এইচ। তাহলে দেখো একবারে সহজ অঙ্ক, কি করবে, প্রথম দুটো থেকে এ কমন যাবে আর পরের দুটো থেকে কি কমন যাবে, এই যে এ এইচ, এখানেও দেখো এ এইচ আছে। তাহলে আমরা করছি কি, প্রথম দুটো থেকে এ কমন নিচ্ছি, থাকবে কত আর কিউব মাইনাস আর কিউব। তখন দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা লিখতে পারবো। আর পরের দুটো থেকে এ এইচ কমন নাও, থাকবে কি এই যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো। তাহলে দুটা সূত্র শুধু লিখে দাও, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন মাইনাসের সূত্র লিখব এখানটা কিন্তু সব প্লাস হবে, আর এখানে এ এইচ যেমন আছে থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এইটি হচ্ছে একটি রাশি, এইটি হচ্ছে একটি রাশি। এই দুটা থেকে কি কমন যাবে বলো তো, দেখো এ দুটারই আছে, এ কমন যাচ্ছেই, তার সঙ্গে এই যে আর মাইনাস আর, এখানেও দেখো আর মাইনাস আর। তাহলে এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি এ ইন্টু আর মাইনাস আর। এখানটা থেকে থাকবে কি এইটা আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, আর এখানটা থেকে এ ইন্টু আর মাইনাস আর যদি কমন নিই, শুধু দেখো এইটা থাকবে, এই যে এইচ ইন্টু এইটা। তাহলে একবারে তুমি গুণ করে লিখতে পারো, অথবা একটা লাইন করো, এইচ ইন্টু আর প্লাস আর। যদি এইটা ব্র্যাকেট দাও তাহলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, সমান এ ইন্টু আর মাইনাস আর, আর এইটি যেমন আছে থাক, আর আর প্লাস আর স্কোয়ার, এটাকে গুণ করে দাও, এইচ আর বা আর এইচ একই জিনিস, তাহলে আর এইচ প্লাস এইচ আর। তাহলে এখানে যোগ বিয়োগ কোনো কিছুই হবে নি, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল, শুধু এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই দুটো থেকে কমন নিয়ে নাও, যেটা থাকবে সেইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর সাতেরটা দেখো কি বলেছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। এখানে এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে এখান থেকে এতটা, এটা কার সূত্র বলো তো, এইটি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। দেখো এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর মাইনাস এই 8টাকে তুমি লিখে দাও 2 এর হোল কিউব। যেহেতু দেখো এইটাকে আমরা হোল কিউবে লিখছি, ওই জন্য 8টাকেও আমরা লিখে দিচ্ছি 2 এর হোল কিউব, তবেই তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আসবে। তাহলে এইটাকে তুমি মনে মনে এ ধরো, এটাকে বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সাইডে আমি আবার লিখে রাখছি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধু এই সূত্রটা দেখে দেখে এখানে বসাও। তাহলে এ মাইনাস বি, এ যা আছে আগে লিখো, এটি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানেই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি হয়, এ বি মানে এটার সঙ্গে এটা গুণ। তাহলে আগে 2টাকে রাখো,
ইন্টু এ প্লাস বি। তাহলে এ বি হয়ে গেল। এরপর কি আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কত হবে, 2a স্কোয়ার, বা একবারে তুমি 4 লিখতে পারো। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধু এই ভিতরটাকে একটু সরল করো, কি আসে দেখো। এইটি যেমন আছে থাক। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2a প্লাস 2b, আর প্লাস 2a স্কোয়ার কত হয়, 4। এখানে আর যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না, ওই জন্য আমাদের এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে এইটা কার সূত্র, এইটি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, আর 8টাকে আমি লিখেছি 2-এর হোল কিউব। ঠিক দেখো, এটা এ কিউব মাইনাস এটি বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে শুধু সরল করলেই, দেখো এটা যেমন আছে এটাকে সরল করো, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। এরপর দেখো 8এরটা কি বলেছে, 32 x⁴ মাইনাস 500x। প্রথমেই তোমাকে দেখতে হবে এই দুটো থেকে কিছু কমন যায় নাকি। দেখো এক্স তো কমন যাবেই, আমরা দেখতেই পাচ্ছি। আর এই 500 আর 32 থেকে কত কমন যাবে, তাহলে তুমি কি করবে, 500 আর 32কে গসাউ করে দাও, তাহলেই বুঝতে পারবে যে কত কমন যাবে। 2 দিয়ে কত হবে, 250, এখানে হয়ে যাবে 16। আবার 2 দিয়ে 125, আর হবে 8, আর কিন্তু যাবেনি। তাহলে দেখতেই পাচ্ছি এই যে 2 দুগুণে 4, তাহলে এই দুটার গসাগু কত, 4। তাহলে আমরা 4 কমন নিচ্ছি আর তার সঙ্গে এক্স, তাহলে টোটাল 4x আমাদের কমন যাচ্ছে। কি থাকবে, 8x³ মাইনাস কত হয়ে যাবে, 125। বোঝা গেল, 32 থেকে 4 কমন গেলে কত হয়, 8, আর এই 500 থেকে 4 কমন গেলে 125। ঠিক দেখো, এ কিউব মাইনাস বি কিউব এই আকারে আমরা কিন্তু লিখতে পারবো। তাহলে 4x যেমন আছে থাক, 8টাকে আমরা লিখতে পারি 2-এর হোল কিউব, তাহলে ওই জন্য 2x তার হোল কিউব লিখে দাও, মাইনাস 125 মানে কত, 5-এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তার সূত্রটা শুধু লিখে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত হবে বলো তো, 2x-এর হোল স্কোয়ার। তাহলে একবারে তুমি লিখতেই পারো 4x²। তাহলে এ স্কোয়ার হলো প্লাস এবি, এবি মানেই এটার সঙ্গে এটা গুণ, 5 দুগুণে 10x, আর প্লাস বি স্কোয়ার, 5 5-এ কত, 25। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর এখানটা তুমি একটু চেক করে দেখে নাও, এই যে 25কে 4 দিয়ে গুণ করো, 4 25-এ কত, 100। তাহলে 100কে উৎপাদক করে 10 কি আনা যাবে, মানে মিডল টার্ম কি করা যাবে। 100কে উৎপাদক করে কখনোই কিন্তু দেখো যে 10 আনা যাবে নি, ওই জন্যে এখানেই হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। মানে তোমাকে এখানে একটু চেক করে দেখতে হবে যে যদি মিডল টার্ম হয় তখন আবার করতে হবে, আর যদি না হয় এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ শুধু এখানে কমনটা নিয়ে নিতেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে চলে এসছে। এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি ভেঙে দিতেই অ্যান্সার দেখো 3 লাইনের অঙ্ক। এরপর দেখো 9-এরটা কি বলেছে, 8a³ মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। এখানে প্রথম দুটাকে লক্ষ্য করো, এইটা দেখো এ কিউব মাইনাস বি কিউব এই আকারে কিন্তু আছে, শুধু আমরা একটু সাজিয়ে লিখব। 8টাকে আমরা লিখতে পারি 2-এর হোল কিউবে, তাহলে প্রথমটাকে তুমি লিখে দাও 2a তার হোল কিউব। ঠিক দেখো 2-এর কিউব হচ্ছে 8 আর এ কিউব, মাইনাস এইটাকে তুমি লিখে দাও বি-এর হোল কিউব। পরের দুটো থেকে কি কমন যাবে, দেখো 2 তো কমন যাবেই, আর তার সঙ্গে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে মাইনাস 2x কমন নাও, থাকবে কি, এখান থেকে যদি 2x কমন নিই থাকবে কত, 2a। আর যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস 2x কমন নিলে থাকবে b। আর যদি এখানে বুঝতে অসুবিধা হয়
এই লাইনটাকে গুণ করে তোমরা চেক করে নাও এই লাইনটা আসছে নাকি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 এ এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 2xb আছে, তাহলে আমাদের ঠিকই আছে। এরপর প্রথমটা এ, তারপরেরটি বি, এ কিউব মাইনাস বি কিউব, তার সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার যখন আমরা লিখব তখন 4 এ স্কোয়ার হয়ে যাবে, 2 এর হোল স্কোয়ার মানে কত 4 এ স্কোয়ার, প্লাস এ বি, এইটার সঙ্গে এটা গুণ করে দাও 2ab, তাহলে এ বি হয়ে গেল, আর বি স্কোয়ার মানে বি স্কোয়ারই হবে। আর এইটি যেমন আছে থাক, 2x ইন্টু 2a মাইনাস বি। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো প্রথমে আমরা এ কিউব মাইনাস বি কিউব করেছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সেইটা আমরা লিখেছি, আর এই দুটো থেকে -2x কমন নিয়েছি, তাহলে -2x কমন নিতে কি পাচ্ছি, এখান থেকে থাকছে 2a আর এখান থেকে থাকবে শুধু b। এরপর এখানেও দেখো 2a মাইনাস বি, এখানেও আছে দেখো 2a মাইনাস বি, তাহলে এই দুটা রাশি থেকে আমরা 2a মাইনাস বিটাকে কমন নিচ্ছি, থাকবে কি শুধু এইটা এখান থেকে থাকবে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইটা থেকে -2x। তাহলে বোঝা গেল, তাহলে এইটার যোগ বিয়োগ কোনো কিছু হবে নি, ওই জন্যে এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে দেখো ঠিক 3 লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেল। শুধু তোমাকে জানতে হবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ওই দুটা সূত্রই দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু কাজে লাগছে। এরপর 8.3-এর শেষ যে অঙ্কটা আছে দেখো, শেষ কিউব -6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। তোমাদের এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি মনে আছে? দেখো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি ছিল, আমি লিখে দিচ্ছি আরেকবার, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইটি হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। আর এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা কি, সব কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এই সূত্রটা আমরা কী জন্য লিখেছি, এই সূত্রটার মতো দেখো এইটা কিন্তু আছে, এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি একটু সাজিয়ে লিখতে পারি এই সূত্রটার মতো করে, তখন আমরা বলবো এটা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে কিভাবে সাজাবো, দেখো এই এক্সএস কিউবটাকে তুমি লিখো এক্সের হোল কিউব, ঠিক দেখো এই সূত্রটার মতো করে আমি লিখছি। তাহলে এ কিউব হলো এই যে এক্সের হোল কিউব, এরপর ছিল দেখো -3a স্কোয়ার বি, তাহলে লিখো -3a স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, আর বি কত, দেখো বিটা তোমাকে খুঁজে বার করতে হবে, আছে কত 6x স্কোয়ার, এখানে এসছে আমাদের 3x স্কোয়ার, আর কত গুণ করতে হবে, এখনও 2 গুণ করতে হবে, তবেই তো 6x স্কোয়ারটা আসবে, দেখো এসছে। তাহলে -3a স্কোয়ার বি প্লাস কী হয় 3ab স্কোয়ার, লিখো 3a মানে এক্স আর বি স্কোয়ার কত এই যে 2 স্কোয়ার, তাহলে এইটা এ আর এইটি হচ্ছে বি, তাহলে 3ab স্কোয়ার, 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 গুণ করো, 3 4-এ 12x, দেখো আছে 12x, তাহলে 3ab স্কোয়ার হয়েছে। এরপরে কি হয় -b কিউব, তাহলে -2 কিউব, 2 কিউব মানে কত, 2 কিউব মানে কিন্তু 8, এখানে আমাদের আছে 35, তাহলে এখনও কত আমাদের দিতে হবে, এখনও 27 দিতে হবে। দেখো -27 আর -8 কত হবে -35, ঠিক এই লাইনটা চলে এসছে। এখান থেকে এতটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এটি এ মাইনাস এইটি হচ্ছে বি তার হোল কিউব, আর -27 যেমন আছে থাক। তাহলে এই লাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি, এ কিউব ওই জন্য এক্সেস কিউবকে আমি লিখেছি এক্সের হোল কিউব -3a স্কোয়ার বি, বি কত এখানে দেখো 3x স্কোয়ার এসে গেছে, আমাদের দরকার কিন্তু 6x স্কোয়ার, ওই জন্য একটা 2 আমাদের গুণ করতে হবে,
তবেই তো 3 দুগুণে 6x স্কোয়ারটা আসবে। তাহলে 3a² বি হলো, এরপরে 3ab স্কোয়ার, ওই জন্য 3, এটি a, আর বি স্কোয়ার কত 2a², ঠিক 12x দেখো এসে গেছে, 2 দুগুণে 4, 3 12x, আর মাইনাস কি হয় -b³, ওই জন্য 2 এর কিউব। তাহলে 2 এর কিউব তো লিখে দিয়েছি, 2 এর কিউব মানে 8, আমাদের আছে 35, তাহলে এখনও 27 আমাদের দরকার, ওই জন্য আমি লিখে দিয়েছি 27। তাহলে 27 আর 8 কত হয় 35। এরপর তাহলে a - b এর হোল কিউব যেমন আছে এটা থাক, আর এই 27কে আমরা লিখতে পারি 3 এর হোল কিউব, 3 এর হোল কিউব মানেই 27। ঠিক দেখো, এইটিকে যদি a ধরো, এইটাকে যদি b ধরো, a³ - b³, তার সূত্র কি a - b ইন্টু a², তারপরে কি হয় প্লাস ab, ab মানে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 ইন্টু x - 2, আমি আগে সংখ্যাটাকে রেখেছি, তুমি পরেও রাখতে পারো, আর প্লাস b² হয়, ওই জন্য 3a², তাহলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², সূত্রটা তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু a³ - b³ সমান a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², তাহলে এই সূত্রটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। এরপর এটাকে একটু সরল করো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে x মাইনাস 3 আর 2 কত 5, এইটা একটা ব্র্যাকেটে থাকলো, আর এইটাকে এই যে a - b তার হোল স্কোয়ারের সূত্র a² মাইনাস 2ab, 2ab মানে কত 2x, তার সঙ্গে একটা 2 গুণ 4x, 2ab হয়ে গেল, প্লাস b² 2a² মানে 4, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এরপর প্লাস 3-এর সঙ্গে গুণ করো, 3-এর সঙ্গে x গুণ করলে 3x প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর প্লাস 3² মানে 9, সমান x - 5, আর এখানটায় কত হবে x² রেখে দাও, -4x প্লাস 3x কত হবে -x। তাহলে আমি বারবার বলে এসেছি, দুটি আলাদা চিহ্ন থাকা মানেই সবসময় বিয়োগ হবে, এবং যে বড় তার চিহ্নটি বসে যাবে, তাহলে ওই জন্যে এই দুটার মধ্যে বিয়োগ হয়েছে। আচ্ছা, এরপর 9 আর 4 কত, 9 আর 4 13, 13 থেকে 6 বাদ দাও, কত হবে 7 হবে। তাহলে এই 7কে ভেঙে আর কিন্তু 1 আনা যাবে না, মানে এইটাকে আর মিডল টার্ম তুমি করতে পারবে না, ওই জন্যে এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।